নিঃস্বার্থভাবে যদি গরিব থেকে নিয়ে রিক্সা সঞ্চালক থেকে নিয়ে ফ্যাক্টরির শ্রমিক থেকে নিয়ে জমিনের কৃষক থেকে নিয়ে দিন মজদুর থেকে নিয়ে সমস্ত মানুষকে নিঃস্বার্থভাবে এই জমিনের মধ্যে ভালোবাসে, তারা হলেন উলামায়ে কেরাম। কথা বলে ঠিক না বেশি? তাদের কোনো স্বার্থ নাই, তাদের স্বার্থ একটাই, মানুষকে জাহান্নাম থেকে কিভাবে বাঁচাবে। মানুষ পথ হারা হয়ে গেছে, সেই মানুষকে সঠিক পথে কিভাবে আনবে, একটা টার্গেট, একটা মিশন নিয়ে সামনে আগায়, নিঃস্বার্থে ভালোবাসে, সেই মানুষটি হলেন উলামায়ে কেরাম। কি ঠিক না ঠিক? যেরকম ভাবে সামান্য উদাহরণ দেই, করোনা ভাইরাসের সময় দেখেছেন, মা যদি মারা যায় সন্তান যায় না, করোনা হবে, ভাইরাস হয়ে যাবে। আমরা দেখেছি উলামায়ে কেরাম নিজের জীবনকে বাজি রেখে আল্লাহর দিকে লক্ষ্য করে, আল্লাহকে ভরসা করে, করোনা ভাইরাসকে ভয় না পেয়ে আল্লাহকে ভয় করে গরিব থেকে নিয়ে গরিব পর্যন্ত যতগুলো মানুষ মারা গেছে সমস্ত মানুষ উলামায়ে কেরাম নিজ জিম্মায় দাফন করেছে। ঠিক না ঠিক? উলামায়ে কেরামের শান সম্পর্কে বুঝতে হবে। আজ উলামায়ে কেরামদেরকে নিয়ে কথা বলে, তাদেরকে আমি বলতে চাই, উলামায়ে কেরামদেরকে নিয়ে কথা বলেন। ইতিপূর্বে 16 বছর উলামায়ে কেরামকে নির্যাতন করেছে। আজ থেকে সামনে যতদিন পর্যন্ত দুনিয়া থাকবে, কোন নাস্তিক, কোন বেঈমান, কোন মুরতাদ যদি উলামায়ে কেরামের উপর চোখ রাঙিয়ে কথা বলে, তার চোখ উপড়ে বের হবে। কথা বলেন ঠিক না বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আয়াত নাযিল করেছেন আর বলেন, কুল হাল ইয়াসতাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। কুল, হে নবী আপনি বলেন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? আপনারা বলেন সমান না। নিশ্চয়ই যারা জানে এবং যারা জানে না তাদের তুলনায় যারা জানে তারা অনেক উচ্চ মর্যাদার ব্যক্তি। এই কথাটা যারা জানে এবং যারা জানে না, এইটাই অনেকে বুঝে না। যারা জানে এবং যারা জানেন এটা কি? পৃথিবীর মধ্যে দেখেন অনেক শিক্ষা আছে, অনেক শিক্ষা আছে, মাস্টার্স থেকে নিয়ে বিভিন্ন ধরনের ডিগ্রি আছে, ডক্টর এমবিবিএস আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যারা জানে এবং যারা জানে না তারা কখনো সমান না। কারা এই ব্যক্তিরা? কারা? সেই ব্যক্তিরা হলেন উলামায়ে কেরাম। কারা? বলেন কারা? উলামায়ে কেরাম। এই উলামায়ে কেরাম কি সম্পর্কে কিছু আলোচনা করবো, আপনারা শুনবেন। উলামায়ে কেরামের দায়িত্ব কি? প্রিয় ভাইরা আমার, উলামায়ে কেরামের দায়িত্ব অনেক, বহু দায়িত্ব। আমি আপনি ডিগ্রি অর্জন করে চাকরি করলাম, এটা আমার দায়িত্ব, কিন্তু উলামায়ে কেরামের দায়িত্ব তো আমার। পুরা মহল্লাকে বাঁচানো, নিজে তো বাঁচবে, পরিবার বাঁচাবে, পুরা মহল্লা বাঁচাবে, পুরা রাষ্ট্রকে বাঁচাবে, এটা হচ্ছে উলামায়ে কেরামের দায়িত্ব। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। কাদের ওয়ারিস? রাসূলের ওয়ারিস। প্রিয় ভাইরা, এই উলামায়ে কেরামদেরকে আজ সমাজের মধ্যে লক্ষ্য করলে দেখা যায় এক শ্রেণীর ব্যক্তি আছে, যে ব্যক্তিগুলো উচ্চ মর্যাদায় থাকবে, এই ব্যক্তিদেরকে সমাজের মধ্যে কিছু ব্যক্তি আছে তারা সব থেকে নিচু অবস্থায় দেখে। কথা বলে ঠিক না ঠিক? কিন্তু উলামায়ে কেরামের শান সম্পর্কে জানতে হবে, উলামায়ে কেরামের শান সম্পর্কে বুঝতে হবে যে আসলে উলামায়ে কেরাম কারা। উলামায়ে কেরাম হলেন রাসূলের ওয়ারিস, রাসূলের উত্তরসূরি, নায়েবে রাসূল উলামায়ে কেরাম। আজ সমাজের মধ্যে শিক্ষা না থাকার কারণে, ইলমে দ্বীনের শিক্ষা না থাকার কারণে, ইলমে ওহীর শিক্ষা না থাকার কারণে এই উলামায়ে কেরামকে আবু জাহলের উত্তরসূরিরা, নমরুদের উত্তরসূরিরা উলামায়ে কেরামকে বাঁকা চোখে দেখে। কথা বলেন ঠিক না বেশি? বাঁকা চোখে দেখার সুযোগ নাই উলামায়ে কেরামকে। উলামায়ে কেরামকে দেখতে হবে সব থেকে উচ্চ মর্যাদা চোখ দিয়ে। উলামায়ে কেরাম হলে সব থেকে দামি ব্যক্তি। আপনি এমবিবিএস হয়েছেন, আপনার থেকে দামি হলেন উলামায়ে কেরাম। এই উলামায়ে কেরামদেরকে কখনো বাঁকা চোখে দেখার সুযোগ নাই। এ ভাইরা আমার, আমি যে কথাটা বলবো যদি বিশ্বাস করেন আপনারা বলবেন, পৃথিবীর মধ্যে যতই নেতা খেতা বলুক না কেন, নিঃস্বার্থভাবে যদি গরিব থেকে নিয়ে রিক্সা সঞ্চালক থেকে নিয়ে ফ্যাক্টরির শ্রমিক থেকে নিয়ে জমিনের কৃষক থেকে নিয়ে দিন মজদুর থেকে নিয়ে সমস্ত মানুষকে নিঃস্বার্থভাবে এই জমিনের মধ্যে ভালোবাসে, তারা হলেন উলামায়ে কেরাম। কথা বলে ঠিক না বেশি?
তাদের কোনো স্বার্থ নাই, তাদের স্বার্থ একটাই, মানুষকে জাহান্নাম থেকে কিভাবে বাঁচাবে। মানুষ পথ হারা হয়ে গেছে, সেই মানুষকে সঠিক পথে কিভাবে আনবে, একটা টার্গেট, একটা মিশন নিয়ে সামনে আগায়, নিঃস্বার্থে ভালোবাসে, সেই মানুষটি হলেন উলামায়ে কেরাম। কি ঠিক না ঠিক? যেরকম ভাবে সামান্য উদাহরণ দেই, করোনা ভাইরাসের সময় দেখেছেন, মা যদি মারা যায় সন্তান যায় না, করোনা হবে, ভাইরাস হয়ে যাবে। আমরা দেখেছি উলামায়ে কেরাম নিজের জীবনকে বাজি রেখে আল্লাহর দিকে লক্ষ্য করে, আল্লাহকে ভরসা করে, করোনা ভাইরাসকে ভয় না পেয়ে আল্লাহকে ভয় করে, গরিব থেকে নিয়ে গরিব পর্যন্ত যতগুলো মানুষ মারা গেছে সমস্ত মানুষ উলামায়ে কেরাম নিজ জিম্মায় দাফন করেছে। ঠিক না ঠিক? উলামায়ে কেরামের শান সম্পর্কে বুঝতে হবে। আজ উলামায়ে কেরামদেরকে নিয়ে কথা বলেন, তাদেরকে আমি বলতে চাই, উলামায়ে কেরামদেরকে নিয়ে কথা বলেন। ইতিপূর্বে 16 বছর উলামায়ে কেরামকে নির্যাতন করেছে। আজ থেকে সামনে যতদিন পর্যন্ত দুনিয়া থাকবে, কোন নাস্তিক, কোন বেঈমান, কোন মুরতাদ যদি উলামায়ে কেরামের উপর চোখ রাঙিয়ে কথা বলে, তার চোখ উপড়ে বের হবে। কথা বলেন ঠিক না ঠিক? প্রিয় ভাইরা আমার, আজ এই উলামায়ে কেরামের ভালোবাসা থেকে আপনাকে আমাকে কয়েকটা দল লেগে পড়ে আপনাকে আমাকে তারা চাচ্ছে আপনার আমার ঈমানকে চুরি করে নিয়ে যাওয়ার জন্য। তারা চাচ্ছে আপনাকে আমাকে হক্কানি রব্বানি উলামায়ে কেরামের কাছ থেকে বিচ্ছিন্ন করার জন্য। তিনটা দল কাজ করছে। একটি দল হলেন কাদিয়ানি। কি দল বলেন? কি দল? কাদিয়ানি। আরেকটি দল হলেন সাদিয়ানি। কি দল? সাদিয়ানি। আরেকটি দল হলেন হিজবুত তাওহীদ। এই তারা চাচ্ছে উলামায়ে কেরামের কাছ থেকে মানুষকে কিভাবে বিচ্ছিন্ন করা যায়, মানুষকে কিভাবে গুমরা বানানো যায়। প্রিয় ভাইরা, উলামায়ে কেরাম মসজিদের মিম্বারে কথা বলে তাদের ভালো লাগে। উলামায়ে কেরাম ওয়াজের ময়দানে জমিনের নিচের বয়ান করবে, তাদের ভালো লাগবে। আসমানের উপরের বয়ান করবে, তাদের ভালো লাগে। কিন্তু উলামায়ে কেরামদেরকে, আমাদের উলামায়ে কেরামের মধ্যে 3 শ্রেণীর উলামায়ে কেরাম, 3 ভাগে আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে কাজ করে। একদল উলামায়ে কেরাম আছে মাদ্রাসার মধ্যে তলবে আলেমদেরকে শিক্ষা দেয়, যেটা হচ্ছে দারুস সুন্নাহ কওমি মাদ্রাসা। তারা মাদ্রাসার মধ্যে ছোট ছোট বাচ্চাদেরকে ইলমে দ্বীন শিক্ষা দিচ্ছে। আরেকদল উলামায়ে কেরাম আছে দাওয়াত ও তাবলীগের কাজ করছে। আরেকদল উলামায়ে কেরামের দায়িত্ব হলো এদেশের মধ্যে আল্লাহু আকবারের এই জমিনের মধ্যে, আল্লাহু আকবারের জমিনের মধ্যে আল্লাহ তাআলা দ্বীন বাস্তবায়নের কাজে তারা লেগে গেছে। কথা বলে ঠিক না ঠিক? এই যে কাজটা কিছু মানুষ সাথে তাদের সহ্য হয় না। হুজুর মাদ্রাসা করাবে, মসজিদ ইমামতি করবে, ভালো। হুজুর দাওয়াত তাবলীগের কাজ করে, ভালো। হুজুরের রাজনীতির মধ্যে আসতে হবে কেন? আমি বলি, হুজুর তো স্বেচ্ছায় রাজনীতির মধ্যে আসে না। হুজুরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আনে রাজনীতির মধ্যে। কথা ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে এই উলামায়ে কেরাম চায় আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমত কায়েম করবে। এই উলামায়ে কেরাম চায় আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীন কায়েম করবে, কোরআন সুন্নাহ কায়েম করবে, কোরআন বাস্তবায়ন করবে, হাদিসের কাজ বাস্তবায়ন করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, তারা চায় কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, সংবিধান হোক, কোরআন। কথা বলে ঠিক না ঠিক? এই কথাটা কারো সহ্য হয় না। এই কথাটা একদল মানুষের সহ্য হয় না। কথা ঠিক না ঠিক? কথাগুলো সত্য না মিথ্যা? বলেন সত্য না মিথ্যা? সত্য। তাহলে দেখেন, উলামায়ে কেরাম যদি কোনো রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, এটা বিশ্বাস রাখতে পারেন, তাদের মতো যাদের চুরি করার মনোভাব আছে, এই মনোভাব উলামায়ে কেরামের নাই। তাদের ভয় কার উপরে? বলেন কার? আল্লাহ। আর যারা আজ দেখছে তাদের গদি নিয়ে টানাটানি, আজ তারা বলে উচ্চ কণ্ঠে, উচ্চ জবানে বলে রাজনৈতিকের সঙ্গে কোরআনের কোন সম্পর্ক নাই। বলেন নাউজুবিল্লাহ। তারা বলে রাজনৈতিকের সঙ্গে কোরআনের কোন সম্পর্ক নাই। আমি তাকে বেঁচে দাঁড়িয়ে দিতে চাই। আপনি বাংলা কোরআন খুলেন, আপনি ইলমে দ্বীন শিক্ষা অর্জন করেন নাই, আপনি বাংলা কোরআনের তর্জমা খুলেন, খুলে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগি যে আয়াতগুলো নাযিল হয়েছে, সেগুলোর সঙ্গে রাজনীতির সম্পর্ক আছে না নাই? কথা বলেন ঠিক না ঠিক? আপনার জ্ঞানের অভাব, এই জন্য আজকে আপনি মূর্খ জাহেলের মতো বলেন রাজনীতির সম্পর্ক কোরআনের সাথে নাই। আমি আপনাকে বলবো, আপনি আরো জ্ঞান অর্জন করেন। আপনি এখন আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াত বলছে, কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন, এই আয়াতের উত্তরসূরি আপনি হতে পারেন নাই। আপনার জ্ঞানের আর অভাব, আপনি জ্ঞান অর্জন করেন। আপনাকে বলছি জ্ঞান অর্জন করেন।
এই সমস্ত মুক্তাধিকতা ফাঁসিকতা আপনারা আর বলবেন না, সাবধান করে দিই। এই বাংলাদেশ আমরা 5ই আগস্টের বিপ্লবের পর আমরা এই বাংলাদেশের মধ্যে স্বপ্ন দেখছি আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ বলে ঠিক হয়েছে, আগামীর বাংলাদেশ কুরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশের মধ্যে উলামায়ে কিরাম নেতৃত্ব দিবে বলে ঠিক হয়েছে। আগামীর বাংলাদেশের মধ্যে দেশের যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি এই যোগ্যতা নিয়ে আসবেন, তিনি বাইতুল মুকাররমে জুমার খুতবা দেবেন, কথা বলে ঠিক হয়েছে। এই সমস্ত ব্যক্তিদেরকে আমরা চাই, ঠিক আছে। আর বাংলাদেশ কি দেওয়া যাবে না মূর্খদের কাছে, আমাদের এখনো সজাগ হতে হবে। হে প্রিয় ভাইরা, আজ যদি আমরা খেলাফত প্রতিষ্ঠা করার জন্য কথা বলি তাহলে তারা আমাদের জবানকে টিভি ধরতে চায়, আমাদের জবানকে স্তব্ধ করে দিতে চায়। তারা যারা এক তরিকুল ইসলাম আনসারীকে যদি জবানকে নিস্তব্ধ করে দেয়, হাজার তরিকুল ইসলাম আনসারী ঘরে ঘরে জন্ম হয়ে যাবে, কথা বলে ঠিক আছে। তাদের একটা মিশন নিয়ে এই জমিনের মধ্যে কাজ করছে সাদিয়ানি। কারা বলেন, কারা কাজ করছে? মুখস্থ করেন সাদিয়ানি, বলেন সাদিয়ানি, ভালো করে বল সাদিয়ানি, মুখস্থ হয়েছে সবা। এবার সাদিয়ানির ব্যাখ্যা শুনেন। এই সাদিয়ানিরা দাওয়াত ও তাবলীগের কাজ হচ্ছে নিরপেক্ষ একটি কাজ। রাজনৈতিক ব্যক্তিরাও যায়, অরাজনৈতিক ব্যক্তিরাও যায়, সমস্ত ধরনের মানুষ এখানে যায়। এই দাওয়াত ও তাবলীগের মধ্যে এই সাদিয়ানি গ্রুপ, যেটাকে বলি আমরা বি গ্রুপ, এমএস, এই তারা ফাটল সৃষ্টি করে দিল্লির দালালি করে পথভ্রষ্ট গুমরাহ আলেম মৌলানা সাদের গোলামি করে অন্ধভক্ত হয়ে তারা এই দেশের উলামায়ে কেরামকে রাতে 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 রন্ত করে উলামায়ে কেরামের উপর টর্চার করেছে, কথা বলে ঠিক আছে। এই বাংলাদেশ তাদের বুঝতে হবে, এই বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, এই বাংলাদেশের মধ্যে আর কোন স্বৈরাচার ঢুকতে পারবে না, কথা বলে ঠিক আছে। প্রিয় ভাইরা, এই সাদিয়ানিরা তারা যে গত 18 যে কাজটা করছে, রাতে রাতে ঘুমন্ত অবস্থায় 4 জন মানুষকে শহীদ করেছে। কয়জন মানুষকে বলেন, কয়জন মানুষকে? 4 জন। আমি সামান্য একটু উদাহরণ দিই। আমরা 10 জন আলেম, 5 থেকে 10 জন আলেম শয়তানের ঢোকায় পড়ে পথভ্রষ্ট হতে পারি, কিন্তু 1000 আলেম 5000 আলেম কি পথভ্রষ্ট হতে পারে? বলেন, হতে পারে না। আজ দেখেন সমস্ত মানুষগুলো, সমস্ত আলেমগুলো একদিকে, কিন্তু গুমরাহ কয়েকজন আলেম বাংলাদেশের মধ্যে সারা বাংলাদেশের নামা হয় 50 জন আলেমও পাওয়া যাবে না। আর সমস্ত আলেমরা একদিকে, তারা একদিকে, তারা বলছে আলেমদের তাবলীগের সাথে কোনো সম্পর্ক নাই, আরে মূর্খ, আরে জাহেল। আমি তো তোমাদেরকে বলবো দাওয়াত তাবলীগের কাজ হচ্ছে আলেমদের, আলেমরা দাওয়াত তাবলীগের কাজের নেতৃত্ব দিবে, আলেমরা দাওয়াত তাবলীগের কাজের আমির হবে। তোমরা যারা যৌবনকালে দিন শিক্ষা করতে অর্জন করতে পারো নাই, পার্থক্যের বয়সে পৌঁছে গেছো, তোমার মৃত্যুর কথা স্মরণ হয়ে গেছে, এখন তোমার নামাজ পড়তে মন চাই, তোমরা মূর্খরা দিয়ে আলেমদের সামনে হাতে গেলে দাওয়াত তাবলীগের কাজ শিখবে, কথা বলে ঠিক আছে। তারা বলে যে আলেমরা তাবলীগের কিছু না। তাহলে আমি বলবো আলেমরা তাবলীগের কিছু না হয়, তুমি কোথা থেকে আসলা? তুমি তাবলীগের কি? আলেমরা, আমি তাদেরকে বলবো, আজ যারা আলেমদেরকে বলে আলেমদেরকে ভুল ধরতে চাই, আমি তাদের চোখের উপর চোখ লাগিয়ে আঙ্গুল লাগিয়ে বলতে চাই, ও মূর্খর দলেরা, ও জাহিলের দলেরা, তোমরা শুনো, তোমরা যে আলেমদের ভুল ধরতে আসো, ভুল ধরার আগে 15টা বছর 20টা বছর মাদ্রাসার মধ্যে দাওয়া খেয়ে আসো, কথা বলে ঠিক আছে। তারপর আসলে আলেমের ভুল ধরতে 3 চিল্লা লাগিয়ে 2 চিল্লা লাগিয়ে আলেমের ভুল ধরা সাহস তোমার কে দিয়েছে? এই 7 গ্রুপ তারা চাচ্ছে আপনারা আমার ইমানকে নষ্ট করার জন্য। আপনারা বলেন 1000 আলেম যেদিকে সেদিকে যাবেন না 5 জন যেদিকে সেদিকে যাবেন? বলেন, বলেন, কথা বলেন। 1000 যেখানে সেদিকে আমরা আছি। এদেশের আলেমরা পথভ্রষ্ট হতে পারে না, মৌলানা সাদ পথভ্রষ্ট হতে পারে, মৌলানা সাদের অনুসারীরা গুমরাহ হতে পারে, কিন্তু এদেশের লক্ষ লক্ষ আলেম পথভ্রষ্ট হতে পারে না, কথা বলে ঠিক আছে। এ ভাইরা, আজ এই মৌলানা সাদের উত্তরসূরিরা তারা বুঝাচ্ছে যে আলেমরা দাওয়াত তাবলীগের কাজ করে না, আলেমরা চিল্লায় যায় না, আলেমরা তাবলীগে যায় না। আমি তো বলি তাবলীগে যাবাই তোমরাই যাবা চিল্লাতে, কিন্তু আলেমদের কাছ থেকে সবক নিয়ে তাবলীগে যাবা, কথা ঠিক না? ঠিক। আলেমদের কাছ থেকে তালিম নিয়ে চিল্লাই যাবা। আলেমরা খানকায় বসে থাকে, তাদের কাছ থেকে গিয়ে হাঁটু গিয়ে এলমে দিন শিক্ষা করে সঠিক জ্ঞান শিখে তারপরে তাবলীগে যাবা। প্রিয় ভাইরা, এই সাদিয়ানিরা তারা চাচ্ছে এই জমিনের মধ্যে মানুষের ঈমানকে চুরি করে নিয়ে তার দাওয়াত তাবলীগের কাজের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য।
এই যে বাংলাদেশের মধ্যে সারা বিশ্বের মধ্যে যে একটি ইজতেমা হয়, টঙ্গী বিশ্ব ইজতেমা, উলামায়ে কেরামের তত্ত্বাবধানে এবারও ইজতেমা হবে 31 জানুয়ারি ফেব্রুয়ারির 1-2। বলেন 31 জানুয়ারি ফেব্রুয়ারির 1-2 উলামায়ে কেরামের তত্ত্বাবধানে এই তাবলীগের কাজ হবে। আর দ্বিতীয় কোন ইজতেমা হতে পারে না, কথা বলে ঠিক না ঠিক? এই জমিনের মধ্যে ইজতেমা হবে একটা, টঙ্গী হবে এক, কাকরাইল হবে এক, কিন্তু হবে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে, কথা বলে ঠিক না ঠিক? উলামায়ে কেরামের তত্ত্বাবধানে ছাড়া আর কোন দাওয়াত তাবলীগের কাজ চলতে দেওয়া হবে না। এই দাওয়াত তাবলীগের কাজ উলামায়ে কেরামের, এই দাওয়াত তাবলীগের কাজ করবে উলামায়ে কেরাম। মূর্খ জাহেলদেরকে আর দাওয়াত তাবলীগের কাজে ঢুকতে দেওয়া হবে না। চিল্লা এখন ঠিক কিনা বেশি? প্রিয় ভাইরা, আরেকটু মেসেজ দেই। আমাদের আকাবিররা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি থেকে নিয়ে আরো যত আকাবির ছিলেন, হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি, পীরজি হুজুর রহমতুল্লাহি আলাইহি, তারা সবাই যখন যে বাতিলের মোকাবেলা হয়েছে, আবাস এসেছে, সে বাতিলের মোকাবেলা তারা করেছে। যখন এই দেশের মধ্যে নাস্তিক মুক্তাররা মাথা নাড়াচাড়া দিয়ে উঠতেছিল, তখন আমাদের হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি তিনি প্রতিহিত করেছেন। যখন এই জমিনের মধ্যে বাতিলরা নাস্তিকদের, ব্রিটিশদের আধিপত্য বিস্তার করতে চেয়েছিল, তখন এই জমিনের মধ্যে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি তিনি বাতিলের প্রতিহিত করেছেন। যখন এই জমিনের মধ্যে ভাস্কর্য নামক নিয়ে উপরি সংস্কার জমিনের মধ্যে বাস্তবায়ন করতে চেয়েছিল, তখন শেখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ তিনি কিনা ভাস্কর্যের প্রতিহিত করেছে, কথা বলে ঠিক না বেছে? কিন্তু জালেমরা বুঝে নাই, এই জালেম শাসকরা বুঝে নাই, আলেমদেরকে ভুল বেঁচে এই 3টা বছর আলেমদেরকে জেলখানার মধ্যে বন্দী করেছেন। কিন্তু দেখেন 5ই আগস্টের বিপ্লবের কারণে 1 ঘন্টার মধ্যে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সমস্ত ভাস্কর্যগুলোকে এদেশের তাওহীদ জনতা ভেঙে ফেলেছে, কথা বলে ঠিক না বেছে? ইসলামের বিজয় এভাবে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে নাযিল করেছেন, যেদিন থেকে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যেদিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে নাযিল করেছেন, সেদিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের জিম্মাদারি নিয়েছেন। সুবহানাল্লাহ। বরঞ্চ এবং এই কোরআনকে যারা ধ্বংস করার জন্য আসবে, কোরআনের আইনকে অস্বীকার করবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিবেন, এলাকা থেকে বিচ্ছিন্ন করে দিবেন, মাহরুম করে দিবেন। কিন্তু মাগার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের কিছু হবে না, কথা বলে ঠিক না বেঠিক? আজ আমি তাদেরকে বলবো, যারা এখনো ক্ষমতায় যাওনি, ক্ষমতায় যাওয়ার মতো কোনো এলিট দেখি না আমরা, তারা আজ পরে কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আমি তাদেরকে বলবো, অরে মূর্খ, অরে জাহেল, আমার কাছে আসো, তোমাদেরকে আমরা চোখ দিয়ে দেখায় দেই। মূর্খ, দেখ কোরআন শরীফ খুল, দেখ কোরআনের মধ্যে রাজনীতি আছে না, এই কথা বলে ঠিক না বেঠিক? এই সমস্ত মূর্খদেরকে চিনবেন। আগামী দিন আমরা চাই সমস্ত মূর্খ মুক্ত বাংলাদেশ গড়ুক, কথা বলে ঠিক না বেঠিক? আমরা চাই আগামীর বাংলাদেশ হোক ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হোক কোরআনের বাংলাদেশ, ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা, এই যে আলেমদের শান সম্পর্কে বলতেছিলাম, 3 শ্রেণীর আলেম 3 ভাবে কাজ করছে। একজন আলেম দাওয়াত তাবলীগের কাজ করছে, আরেকজন আলেম মাদ্রাসার মধ্যে দ্বীনের শিক্ষা দিচ্ছে, আরেকজন আলেম তারা প্রস্তুতি নিয়েছে ইতিহাস শুরুলগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত। কিছু আলেম আছে তারা চায় এদেশের মধ্যে সঠিক ইসলামটাকে কায়েম করতে, তারা চায় এদেশের মধ্যে আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে, তারা চায় এদেশের মধ্যে যেভাবে খোলাফায়ে রাশিদিন, হযরত উমর, হযরত আবু বকর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে তারা রাষ্ট্র পরিচালনা করেছে, তারা চাচ্ছে এই দেশটাও সেভাবে পরিচালনা করার জন্য। কিন্তু কয়েক কোটি নাস্তিকরা, রাম বামরা, তারা এই আলেমদেরকে জঙ্গি ট্যাগ লাগায় আর বলে আলেমরা দেশের মধ্যে জঙ্গি বাস্তবায়ন করতে চায়। আমি বলি, আলেমরা এমন একটা রাজনীতি কায়েম করতে চায়, এমন একটা দেশ করতে চায় যে দেশের মধ্যে মানুষ অসহায় হয়ে যাবে, মানুষের কাছে গিয়ে আলেমরা পায়ে ধরে ধরে গরিবদের খবর দিবে, অসহায় মানুষের পাশে থাকবে। তোমাদের মতো মিথ্যা বাটপারি চিটারি মানুষদেরকে আলেমরা চাই না, তারা চাই এদেশের মধ্যে সঠিক একটি ইসলামী হুকুমত কায়েম করতে। প্রিয় ভাইরা, এই জন্য আমরা হুঁশিয়ার থাকবো, এক থাকবো, ঐক্য থাকবো। আগামীর বাংলাদেশ ইসলামের একটি বাংলাদেশ হয়। 5ই আগস্টে যে ঘটনা ঘটেছে, এটার পর থেকে দেশের তাওহীদি জনতা সব শ্রেণীর লোক তারা স্বপ্ন দেখছে আগামীর বাংলাদেশ সব ইসলামের বাংলাদেশ, আর বিকল্প কোনো বাংলাদেশ হতে পারে না। যদিও তারা যেত, এমন কথা আল্লাহ পাক রব্বুল আলামিন মুখ দিয়ে বের করছে, মানুষ এখন ঘৃণ আর ছ্যাপও দেয় না, কথা বলে ঠিক আছে? মূর্খ পায় কি রাজনীতির সঙ্গে কোরআনের কোনো সম্পর্ক নেই। এই সমস্ত মূর্খদেরকে আমরা বাংলা জমিনে দেখতে চাই না। এখনো সুযোগ আছে, তওবা করো, তওবা করে ফিরে আসো। কোরআনের একটা আয়াতকে কেউ যদি অস্বীকার করে তাহলে তার ঈমান থাকে না। কি বলে থাকে?
তার ঈমান থাকে না, সে মুশরিক হয়ে যায়, কাফির হয়ে যায়। তুমি তওবা করে ফিরে আসো। এজন্য প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আলেমদের সঙ্গে থেকে এই সাদিয়ানীদেরকে মাইনাস করে চলে আলেমদের পরামর্শ নিয়ে এদেশের মধ্যে যতদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত দিতে, ততদিন পর্যন্ত যেন আমরা আলেমের খাদেম হইয়া আলেমের সঙ্গে চলতে পারি, চলে তাদের পরামর্শ নিয়ে এক কাজগুলো করতে পারি, সে তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।